বাংলাদেশ, ভারত, আসামের প্রায় 24 লক্ষ মুরিদ, 1200 পীর আউলিয়াকে তিনি খেলাফত প্রদান করেন। খাজা বাবার তরিকতের প্রচার এবং তার উল্লেখযোগ্য খলিফাদের নাম সম্বন্ধে একজন জানতে চাইছেন। উনি তার পীরের খেলাফত প্রাপ্ত হওয়ার পরে তিনি যখন আসছেন প্রচারে, একটু আমরা যতটুকু করছি, আমার পীর মুর্শিদের মুখে শুনছি যে তিনি প্রচারে একটু ইতস্ততাবিল করতেছিলেন কিভাবে করব। তখন তিনি অসুস্থ হয়ে গেছিলেন। তখন তার পীরের কাছে যখন তাকে পালকিত করি না কইছে এইভাবে তাকে প্রচার করতে যাও, তখন তিনি প্রচার করতেছেন এবং টাঙ্গাইলে একটা জায়গা আসছে, সেখানে প্রথম 17 জন ওনার অনুসারী হয়েছে। এরপরে তিনি সুস্থ হয়ে গেছে। এরপরে তিনি সেই তরিকতের প্রচার তিনি পুরা দমে তিনি শুরু করেন। তার বাংলাদেশ, ভারত, আসামের প্রায় 24 লক্ষ মুরিদ, 1200 পীর আউলিয়াকে তিনি খেলাফত প্রদান করেন তৎকালীন সময়। এবং তার উল্লেখযোগ্য খলিফাদের কথা তুমি বলছো, আমরা একটু আগে আলোচনা করছি। তার উল্লেখযোগ্য খলিফাদের মধ্যে আছেন বর্তমান বিশ্বে নাম করা অনেক আউলিয়া কেরাম ভারত বাংলাদেশের। সেখানের মধ্যে আমাদের ওনার দ্বিতীয় সাহেবজাদা শম্ভুগঞ্জি রহমতুল্লাহ আলাই, ওনার বড় সাহেবজাদা, ওনার বড় সাহেবজাদা ছিলেন, ওনার তৃতীয় সাহেবজাদা, চতুর্থ সাহেব, সব তার সন্তান একটা আল্লাহর ওলি ছিলেন। একজন ছিলেন যে ছোট হুজুর পাক, যিনি উনি পঞ্চম সাহেবজাদা। আমাদের দাদা পীর যিনি ছিলেন খাজা মোজাম্মেল রহমতুল্লাহ আলাই, উনি শ্যামলী বাগী বলে, উনি ছিলেন চতুর্থ সাহেবজাদা কিন্তু দ্বিতীয় গদিনশীল। আর যিনি কামালউদ্দিন হুমিয়া দামাত বরকত, উনি ছিলেন তৃতীয় সাহেবজাদা কিন্তু তৃতীয় গদিনশীল। তো এরপরে ওনার বাইরে যারা আসছে লক্ষ লক্ষ আলেম ওলামা, এর মধ্যে সুলতান আহমদ চন্দ্রপুর রহমতুল্লাহ, উনি আলেমে দিন ছিলেন, উনি ওনার খলিফা। তারপরে হযরত হাসপাতুল্লাহ রহমতুল্লাহ আলাই, তিনি হুজুরের কাছেই বড় হয়েছেন, পড়াশোনা করছেন। আর বর্তমানে তিনি বিশ্বে ফেমাস একজন দরবার, আট্রসি দরবার শরীফ। এরকম মকিমউদ্দিন রহমতুল্লাহ আলাই সহ আরও অনেক, ওনার টাঙ্গাইলের মালা রুকুন সাহেব, আরও অনেক দরবার। আমরা আমাদের মহান মুর্শিদ খাজা মোজাম্মেল রহমতুল্লাহ, তিনি তার সাহেবজাদা ছিলেন, তারই খলিফা মহানায়তপুরী রুহানিভাবে তার জন্য রেখে গেছেন আমানত, সেখান থেকে তাকে দেওয়া হয়েছে। এই জন্য বাংলা, ভারতবর্ষে, বর্তমানে বিশ্বে আমাদের যে বর্তমান যে দরবার, এটা খানকা সোনারগাঁও দরবার শরীফ, ইউকে খাজা এনায়েতপুরী মসজিদ, এটাও তারই প্রতিষ্ঠান। এইভাবে আনাসে কানাসে 1000-2000-এর উপরে খানকা দরবার বর্তমানে তার নামে চালু। সবাই একই কাজ করতেছে, তার নামে চালু। সবাই একই কাজ করতেছে, একই তরিকা নিয়ম, একই পাতেয়া শরীফ, একই মোরাকাবা, একই মুশাহাদা, একই রকম নিয়মে কাজ চলতেছে। এটাই তার বড় কেরামত।